ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে ইতিহাসের বহু সাক্ষী, যারা নিঃশব্দে জানান দিচ্ছে শহর ঢাকার অতীত ঐতিহ্যের কথা। মুসা খাঁ, শাহবাজ মসজিদ এবং ঢাকা গেট, প্রতিটি স্থাপনা শুধু স্থাপত্য নিদর্শন নয়, বরং এরা আমাদের ইতিহাসের অমূল্য অংশ। এগুলো অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কার্জন হল এলাকার মধ্যে। টিএসসি থেকে কার্জন হলে যাওয়ার আগে পড়ে হজরত হাজী শাহবাজ খান মসজিদ, তিন নেতার মাজারের পিছনে যার অবস্থান। বিশ্ববিদ্যালয় এলাকার সবচেয়ে পুরনো স্থাপনা এটি। ১৬৭৯ সালে মসজিদটি নির্মাণ করেন ঢাকার ধনাঢ্য বণিক ও সুফি শাহজাদা খাজা শাহবাজ। জনশ্রুতি আছে, তিনি নাকি টঙ্গী থেকে এখানে এসে জিনদের সঙ্গে নামাজ আদায় করতেন। প্রায় ৩৫০ বছর আগেকার এই মসজিদের সামনে সামিয়ানা টাঙানো খোলা চত্বরটি এখন শ্রমজীবীদের বিশ্রামের জায়গা। মসজিদটিকে কেন্দ্র করে ফুল ব্যবসায়ীদের বসতিও গড়ে উঠেছে আশেপাশে। তবে মসজিদের ভেতরের চিত্র অনেকটাই জীর্ণ। দেয়াল থেকে সুরকি ছুটে পড়ে মাঝে মাঝে, বাইরে জমেছে শ্যাওলা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে বাংলা একাডেমি ও হাইকোর্টের মাঝামাঝি এলাকায় হালকা লাল রঙা তিনটি গম্বুজ নিয়ে ৩৪২ বছর ধরে দাঁড়িয়ে আছে হজরত হাজী খাজা শাহবাজ রহিমাউল্লাহ মসজিদ ও মাজার কমপ্লেক্স, শাহবাজ খান মসজিদ নামেও যেটি সুপরিচিত। মসজিদটি ৬৮ ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া। মিম্বর ও চৌকাঠ কালো পাথরের তৈরি। চারটি আটকোনা মিনার রয়েছে। পূর্ব দিকের দেয়ালে আছে তিনটি প্রবেশপথ। দক্ষিণ ও উত্তর দেয়ালে একটি করে দরজা। দরজার চৌকাঠগুলো কালো পাথরের তৈরি। ঢাকা গেট। এরপর চোখে পড়ে রাস্তা দখল করে সগৌরবে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ঢাকা গেট, যেটি মীর জুমলা গেট, ময়মনসিংহ গেট বা রমনা গেট নামেও পরিচিত ছিল। এটি ছিল ঢাকার প্রথম প্রবেশপথ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমি রাস্তায় জাতীয় তিন নেতার মাজারের সাথেই অবস্থান ঢাকা গেটের। এর মূলত তিনটি অংশের, একটি রাস্তার মাঝে ও বাকি দুটি অংশ রাস্তার দুই পাশে। প্রায় ৪০০ বছরের পুরনো স্থাপত্য নিদর্শন দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সর্বশেষ পর্যন্ত ২০২২ সালে ঢাকা গেট সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্কার শেষে ২০২৪ সালে জানুয়ারিতে তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র উদ্বোধন করেন। তবে আগেও দুবার সংস্কার করা হয়েছিল বলেও জানা যায়। ১৮২৫ সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস প্রথমবার এটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এরপর পাকিস্তান আমলে একবার সংস্কার করা হয়। এটির নির্মাণ সাল নিয়ে সুনির্দিষ্ট কোনো সালের বিষয়ে উল্লেখ নেই। তবে এশিয়াটিক সোসাইটি বলা হয়েছে মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। সেখানেও বলা হয় সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এটি নির্মাণ করা হয়। মুসা খাঁ মসজিদ। মুঘল সম্রাট আকবরের আমলে বাংলার ১২ শাসককে বলা হয় ১২ ভূঁইয়া। আর তাদের আমলেই বাংলায় নির্মিত হয় চমৎকার সব স্থাপত্য। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে এখনও দাঁড়িয়ে আছে মুসা খান মসজিদ। কার্জন হলের চত্বরটি একসময় বাগে মুসা খান বা মুসা খানের বাগান নামেই পরিচিত ছিল। ১২ ভূঁইয়ার আমলের অন্যতম মসনদি আলা ঈশা খাঁর পুত্র মুসা খানের নামে মসজিদটির নামকরণ করা হয় বলে জানা যায়। অনুমান করা হয় মসজিদটি নির্মাণ করা হয় ১৬৭৯ সালে। ইতিহাসবেত্তাদের মতে নাম মুসা খান মসজিদ হলেও তিনি এর প্রতিষ্ঠাতা নন। এর স্থাপত্য শৈলীর সঙ্গে শায়েস্তা খানের স্থাপত্য রীতির মিল পাওয়া যায়। সেখান থেকেই এমন ধারণা। শায়েস্তা খান ঢাকায় আসেন আরও পরে। অধ্যাপক এম হাসান দানির মতে মসজিদটি নির্মাণ করেছিলেন মুসা খানের নাতি মনোয়ার খান। অধ্যাপক মুনতাসির মামুন ও আবুল কালাম মোহাম্মদ জাকারিয়াও তার এই মতকে সমর্থন দেন। মসজিদটি নির্মাণ করা হয় ৩ মিটার উঁচু একটি ভল্ট প্ল্যাটফর্মের ওপর। ভল্ট প্ল্যাটফর্মটি ১৭ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া। প্ল্যাটফর্মের ওপর নির্মিত মসজিদটির নিচতলায় কয়েকটি কক্ষ রয়েছে। এগুলোতে আগে মসজিদ সংশ্লিষ্টরা বাস করলেও এখন সবই পরিত্যক্ত। মসজিদটি একসময় একটি দেয়াল দিয়ে ঘেরাও করা ছিল, সেটারও এখন কোনো চিহ্ন নেই। দক্ষিণে সিঁড়ি বেয়ে উঠতে হয় মসজিদের দরজায়। পূর্বে খোলা বারান্দা আর চওড়া দেয়াল।
পূর্ব পশ্চিমের দেয়াল ১.৮১ মিটার ও উত্তর দক্ষিণের দেয়াল ১.২ মিটার চওড়া। পূর্বের দেয়ালে ৩টি ও উত্তর দক্ষিণে ২টি খিলান দরজা আছে। ভেতরে পশ্চিম দেয়ালের মধ্যে একটি প্রধান ও পাশে ২টি ছোট মেহরাব। চারপাশের দেয়ালে মুঘল রীতির নকশা। বাইরের দেয়ালের ৪ কোণে ৪টি মিনার খচিত আটকোনা বুরুজ। পাশে ছোট ছোট মিনার। বুরুজ ও ছোট মিনার ১৬টি। উপরের কার্নিশ নকশা খচিত। মসজিদটির বাইরের দেয়ালে শ্যাওলা পড়ে গেলেও এখনো ১২ ভূঁইয়াদের গৌরবের স্মৃতি হয়ে আছে ঐতিহাসিক স্থাপনাটি।